আমার বিয়ে হয় এক হুজুরের সঙ্গে। খুব জোর জবরদস্তি করেই আমাকে বিয়ে দেয়। বিয়েতে আমি রাজি ছিলাম না। কারণ আমি একটা মডার্ন মেয়ে, অনেক ফ্যাশনেবল। আর আমি কিনা বিয়ে করবো একটা হুজুরকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সামিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিফা লাইফস্টাইল অ্যান্ড কুকে। এমনি বিয়ে করতে ইচ্ছা করছিল না, তাতে আবার এক বান্ধবী এসে বলল, "কি রে, তুই হুজুরকে বিয়ে করলি আর পাত্র খুঁজে পাসনি?" আরেক ভাবি কানে ফিসফিস করে বলল, "তোর বরের তো সারা মুখেই দাড়ি, কিস করবি কোথায়?" এইসব কথা শুনে মেজাজটা তো অনেক খারাপ হয়ে গেল। ইচ্ছা করছিল তখনই ওইখান থেকে উঠে চলে যাই। হঠাৎ পায়ের ঠক ঠক আওয়াজ। ঘুমটার আড়াল থেকে দেখলাম একজন লোক আসছে। তার বেশভূষা আর গঠন দেখে বুঝলাম উনিই আমার স্বামী। অনিচ্ছা সত্ত্বেও উঠে গিয়ে তার পায়ে হাত দিয়ে সালাম করলাম। থাক থাক বলে আমার বাহুতে হাত দিয়ে বিছানায় বসালো আর বলল, "তোমার নাম কি?" খুব ইচ্ছা করছিল বলতে, আমার নাম না জেনে আমাকে বিয়ে করেছেন। রাগটা চেপে রেখে বললাম, "আমার নাম রিয়া।" তিনি বললেন, "সুন্দর নাম, কিন্তু তুমি কি জানো রিয়া নামের অর্থ কি?" মেজাজটা খারাপ হওয়ার উপক্রম। নিজের রাগ কন্ট্রোল করে বললাম, "না, আমি জানি না।" তিনি বললেন, "শোনো, আরবিতে রিয়া শব্দের অর্থ হচ্ছে অহংকার, লোক দেখানো। আর মানুষকে যে জিনিসগুলো ধ্বংস করে তার মধ্যে রিয়া অন্যতম। তাই আজ থেকে আমি তোমার নাম দিলাম মিম। আজ থেকে তোমাকে মিম বলেই ডাকবো। না, এখন আর মেজাজটা ঠিক রাখতে পারছি না। বাসর রাতে আমার স্বামী আমাকে নামের অর্থ শেখাচ্ছে। কারো মাথা ঠিক থাকার কথা। একটু বিরক্ত স্বরে বললাম, "ওকে ফাইন, আপনার যেটা খুশি আপনি সেটা রাখবেন, নো প্রবলেম।" আমি বিরক্ত হয়েছি সেটা তিনি বুঝতে পেরেছেন এবং তিনি আমাকে বললেন, "তোমার বোধহয় খারাপ লাগছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো।" তখন আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ গুনগুন আওয়াজে আমার ঘুম ভাঙলো। আমি কানটা খাড়া করে আওয়াজটা শোনার চেষ্টা করলাম। বুঝতে পারলাম কেউ কোরআন শরীফ পড়ছে। তাকিয়ে দেখলাম আমার স্বামী। তার সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে ভালোই লাগছিল। আমি শুনছিলাম। এতটাই ভালো লাগছিল তাই একটু উঠে বসলাম। আমাকে উঠে বসতে দেখে তেলাওয়াত বন্ধ করে বলল, "আসসালামু আলাইকুম, শুভ সকাল। ঘুমটা কেমন হলো?" সালামের উত্তর দিয়ে বললাম, "জি, ভালো হয়েছে।" এভাবেই কাটছিল দিনগুলো। এর মাঝে তিনি আমাকে নামাজ পড়ার জন্য অনেক সুন্দর করে বুঝিয়ে বলতো, অনেক তাগিদ দিত। এত ধৈর্য আর এত ভালো করে বুঝিয়ে বলতো যে আমি নিজেই খুব অবাক হয়ে যেতাম। তার সব চেষ্টাকে সফল করে একদিন নামাজ পড়া শুরু করলাম। দেখলাম তার মুখটা খুশিতে ভরে উঠেছে। আর হাসিমাখা মুখটা দেখতে ভালোই লাগতো। নামাজ 5 ওয়াক্ত হলেও আমি 4 ওয়াক্ত পড়তাম। ফজরের নামাজ পড়তাম না। খুব আলসেমি লাগতো। উনি আমাকে ডাকতেন, শুনেও জাগতাম না। এটা উনি বুঝতে পেরেছিলেন যে আমি ইচ্ছা করেই উঠি না। তাই আমাকে কাছে ডেকে বলল, "দেখো, তুমি এভাবে প্রতিদিন 8 ঘন্টা করে ঘুমাও। দিনের 3 ভাগের 1 ভাগ তুমি ঘুমিয়ে কাটাচ্ছ। যদি তোমার আয়ুকাল 60 বছর হয় তাহলে তুমি 3 ভাগের 1 ভাগ মানে 20 বছর ঘুমিয়ে কাটাচ্ছ। মহান আল্লাহ তাআলা এই দীর্ঘ সময় তোমাকে তো ঘুমিয়ে কাটিয়ে দেওয়ার জন্য পৃথিবীতে পাঠাননি।" তারপর অনেক ভালো ভালো কথা বললেন, কোরআনের বাণী শোনালেন। তিনি এত ভালো কথা শুনিয়েছেন, এত সুন্দর করে বুঝিয়েছেন যে যা শুনে আমার চোখে পানি চলে এসেছে। তারপর থেকে আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজও আমি কাজা করিনি, আলহামদুলিল্লাহ। সর্বদাই আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি। আজ আমি অনুতপ্ত নই। আমি আমার স্বামীকে নিয়ে গর্ব করি। আর আমার পরিবারের উপরও আমার কোনো অভিযোগ নেই, কারণ তারা আমাকে উত্তম জীবনসঙ্গিনী খুঁজে দিয়েছেন। আমি সত্যি ভাগ্যবতী নারী। আমি আমার জীবনে এমন একজন জীবনসঙ্গিনী পেয়েছি যে আমাকে জান্নাতে যাওয়ার পথ নির্দেশনা দেয়, জাহান্নাম থেকে বাঁচার কথা বলে। এই গল্পটা শুনে আপনাদের মন ছুঁয়ে গেল, তাই না? ঠিক আমারও এভাবে মনটা ছুঁয়ে গিয়েছে যখন আমি এই পোস্টটা পড়েছিলাম। প্রত্যেকের লাইফে এরকম জীবনসঙ্গিনী দরকার যে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, আমিও আমার জীবনে এরকম একটা জীবনসঙ্গিনী পেয়েছি। সো ফ্রেন্ডস, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।